এরা কলগেট দিয়ে দাঁত মাজে না কলগেট খেয়ে নেয় তাই বুঝি না। আমার তো মনে হয় ওরা কলগেট খেয়েই নেয়। এই দুদিন হলো কলগেট এনেছি, দুদিনে শেষ করে দিল এরা। আজ থেকে আমার কলগেট পকেটে থাকবে। কলগেট কোথায়? কলগেট দেখ তোর বাবার পকেটে আছে। বাবা, হ্যাঁ কলগেট পকেটে রেখেছো কেন? কলগেট দাও। দেখ আমি দিয়ে দি দে। তোরা দাঁত মাজছিস না কলগেট খেয়ে নিস? হ্যাঁ কতক্ষণ আছে আর? যা। এইটুকু না কলগেট দিয়েছো? এইটুকু না হয় নাকি? হয়েও বেশি, যা যা ক্লাস। কি কিপ্টের কিপ্টে রে বাবা। ধানের কুশ পুড়ে ছাই বানিয়ে দিও, তাই দিয়ে দাঁত মাজবে। তাড়াতাড়ি রান্না করো, খিদে লেগেছে। আরে ভাতই তো রান্না করছি। কি রান্না করছো এত? তুমি এখান থেকে যাও তো, আমার সুস্থভাবে রান্না করতে দাও। দেখো তো বোতলটা কোথায় চলে গেল? তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমার কাজটা আবার বাড়িয়ে দিয়ে গেলে। এই বিপাশা, এই খাবার খেতে বস। তুমি এসো। যাও বাদ দাও। এইভাবে ভাত খাওয়া যায় নাকি? এটা ভালো থাকে দাও। আমি খেতে বসলে আমাকে শুধু লেজ দাও কেন গো? যেদিন মাছ আনবো সবসময় আমাকে লেজ দেবে, আর ভাঙা গুঁড়ো মাছটা দেবে আমাকে। তুমি তো জানো আমার লেজ খেতে ভালো লাগে না, আমার মাছের পেটি খেতে ভালো লাগে। মা, আমারও ভালো লাগে। আমার ভালো লাগে না। বাবা, তুমি কি কাজ করলে? তুমি জানো আমি লেজ খাই না, আমি পেটের মাছ খেতে বেশি ভালোবাসি। লেজটা তুমি খাবে না, মেয়ে খাবে না, তাহলে কি লেজটা ফেলে দেবো নাকি? কেন তুমি খাবে? আমি তো খাই না, তাহলে বলো লেজটা কে খাবে এবার? আমি খাবো না। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। খাও খাও।